মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে এবং সাধারণ শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে যে কোনো স্বাধীনতার পর থেকে শিক্ষা ব্যবস্থা দুইটা দ্বারা, একটা সাধারণ শিক্ষা ব্যবস্থা, একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর উচ্চবিত্ত মানুষের জন্য রয়েছে একটা ইংলিশ মিডিয়াম অথবা ইংরেজি ভাষণ প্রতিষ্ঠান। সেই কারণে আমাদের এলাকায় আমরা যদি বলি অর্থাৎ সাধারণ শিক্ষার বাইরে একটি মাদ্রাসা শিক্ষার ভালো প্রতিষ্ঠানের দীর্ঘকাল সংকট ছিল। আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জেনেছি আমার কাছে অত্যন্ত আশাবাদী হওয়ার মতো ব্যাপার ঘটেছে। আমাদের পোশাক সুন্দর হচ্ছে, আমাদের অবস্থার উন্নতি হচ্ছে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে, কিন্তু সমাজে নীতি নৈতিকতার চরম অভাব ঘটছে। আজ থেকে 15 বছর 16 বছর আগে 20 বছর আগে সমাজ ব্যবস্থা দেখেন, আমাদের বাবা মা দেখলে আমরা যে পরিমাণ শ্রদ্ধা করতাম, যে পরিমাণ আনুগত্য প্রদর্শন করতাম, শিক্ষক দেখলে বর্তমান প্রজন্ম সেটা করছে না। এবং সেটার জন্য আমরা তাদেরকে যেমন দোষারোপ করতে পারবো না, আমাদের সমাজ কাঠামোটাই নষ্ট হয়ে গেছে। আজকে বাবা মাদকাসক্ত হওয়ার কারণে ছেলেকে হত্যা করে, ছেলে মাদকাসক্ত হওয়ার কারণে বাবাকে হত্যা করে, এবং মাদকাসক্তের টাকা দিতে না পারলে পিতা মাতা দুজনকে নির্যাতন করে। এই যে সামাজিক অবক্ষয়, সেই সাথে দেখেন আমাদের চারপাশেই কি অনেক ভালো ভালো বক্তব্য আমরা ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, আমরা ওয়াজ শুনি, মাহফিল শুনি। মসজিদগুলো আমাদের অত্যন্ত সুন্দর হয়েছে, একটা মসজিদে এখন এসি ছাড়া টাইলস ছাড়া নাই। সেই সমাজে দিন দিন অপরাধ কমার কথা, কিন্তু দিন দিন অপরাধ বাড়ছে। সেটার মূল কারণ হলো আমি যতটুকু আমি দীর্ঘ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডে চাকরি করেছি, আমি 7টা কলেজে এই শিক্ষক মানে ছাত্রদের সাথে কাজ করেছি। ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, নারায়ণগঞ্জ পুরাতন কলেজ, বসুরহাট সরকারি কলেজ। আমি এবং বোর্ডে লম্বা সময় পরীক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলাম। আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের লেখাপড়ার দুর্বলতাটাই আমাদেরকে আজকের এই পর্যায়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যখন প্রাইমারি স্কুলে পড়ছেন, ওই ছেলে ইসলাম সম্পর্কে কিছু জানে না, আবার মাদ্রাসায় যখন পড়তে আসে সে দুনিয়া সম্পর্কে অনেক কিছুতে পিছিয়ে থাকে। এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো সমন্বয় করে শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে। এবং আমার বিশ্বাস, আমি অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলেছি, উনি যেটা বলেছেন, এই মাদ্রাসায় এখন 750 স্টুডেন্ট। 750 স্টুডেন্ট। আমি কুমিল্লা বোর্ডের অধীনে 1896টা স্কুল যাতে মেট্রিক পরীক্ষা দেয়, 750 ছাত্র সংখ্যা অনেক প্রতিষ্ঠানে নাই। এবং অনেক প্রতিষ্ঠান আছে এমপিওভুক্ত 12-13 জন শিক্ষক আছেন, ছাত্র 150, 200, 100 এরকম। তাহলে 750 বিশাল একটা ছাত্র সংখ্যা। আপনারা যারা অভিভাবক আছেন, আমার বিশ্বাস আপনাদের বাচ্চারা, আমরা মাদ্রাসা শিক্ষা নিয়ে বা প্রাইমারি শিক্ষা নিয়ে অনেক জায়গাতে কি মাদ্রাসা থেকে পড়লেও আরবি ঠিক মতো করতে পারে না, প্রাইমারি স্কুল থেকে পড়ে আসলে বাংলা ঠিক করতে পারে না। আমার বিশ্বাস এখানকার শিক্ষার্থীদের যে পারফরমেন্স আমাদের ভালো লাগার মতো, তারা দুইটা সমন্বয় করছে। আপনাকে দুনিয়ার শিক্ষা ব্যবস্থার অবশ্যই দরকার, ইংরেজি এবং গণিত না জানলে আপনি যেমন দুনিয়ায় ভালো কিছু করতে পারবেন না, সেই সাথে আমাদের ভালো মানুষের সংকট তৈরি হচ্ছে। আপনার দিনই শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বা কোরআন হাদিস না জানলে আমাদের ভালো মানুষ হওয়ার সম্ভাবনা 0 পর্যায়ে থাকে। সেটা সমন্বয় ঘটিয়ে আল ইসলাম মাদ্রাসা কাজ করছে। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানটি শুধু আমাদের লালবাগ উপজেলাকে নয়, আগামী দিনে কুমিল্লা জেলাকে আলোকিত করবে তাদের এই পারফরমেন্স দ্বারা। এটার অংশীদার আপনারা, অভিভাবক।